কারণ আজকে যে গাড়িটা রিভিউ করছি টয়োটা এক্স করোলা 2005-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট অবস্থায়। সাইডটা দেখানো শুরু করব। ফার্স্টে যদি ফ্রন্টের সাইডটা দেখি, আমরা ফ্রন্টে দেখতে পাচ্ছি হেডলাইট, গ্রিল, এগুলো সব কিছু অরিজিনাল। আচ্ছা আচ্ছা, গাড়িটির টায়ারটি দেখতে পাচ্ছি, টায়ারটা কিন্তু একদম নতুনের মতো অবস্থা না, একদম কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন টায়ারটি। এবং গাড়ির সাইডটা লক্ষ্য করি একটু, আমরা দেখতে পাচ্ছেন লেফট সাইড বডিতে কিন্তু কোথাও কোনো প্রকার ক্র্যাশ নাই, একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখন যদি গাড়িটা আমরা ব্যাক সাইডটা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা কতটা ফ্রেশ অবস্থা আছে এবং আউটলুকিং অসম্ভব সুন্দর অবস্থা কিন্তু আছে। তো এখন গাড়িটা যদি রাইট সাইডটা লক্ষ্য করেন, রাইট সাইড দেখতে পাচ্ছেন কেমন ফ্রেশ অবস্থায় আছে, একদম কিন্তু পারফেক্ট অবস্থায়। এবং গাড়িটা যদি আমরা ইন্টেরিয়রটা লক্ষ্য করি ভালো করে, ভেতরে ফার্স্টে যদি আমরা ড্যাশবোর্ডটা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কিন্তু একদম পারফেক্ট অবস্থা, একদম ফ্রেশ কন্ডিশন আছে। এবং এখানে কিন্তু একটা অ্যান্ড্রয়েড দামি ডিভিডি প্লেয়ার লাগানো। হ্যাঁ ভাইয়া। আর পুরো ভিতরে কিন্তু এক্স লিমিটেড গাড়ি দেখতে পাচ্ছি, এসি কিন্তু টাচ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি যে গাড়িটা রিভিউ করব, যারা একটা ভালো কন্ডিশনের এক্স করোলা গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি একদম বেস্ট হবে। কারণ আজকে আমি যে গাড়িটা রিভিউ করব, এক্স করোলা 2005-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট অবস্থা আছে। গাড়ি কিন্তু ইন্টেরিয়র বেস কালার এবং এক্সটেরিয়র গোল্ডেন কালার। তো যারা এই একদম লিমিটেড এডিশনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বলতে পারি পারফেক্ট হবে গাড়িটি। কারণ গাড়িটি আজকের গাড়ি কিন্তু সোহান মোটরসের কালেকশান। বরাবরই বলে থাকি সোহান মোটরস কালেকশান মানে ধামাকা কালেকশান। তারা যতগুলো গাড়ি কালেকশানে থাকে সবগুলোই কিন্তু সুপার ফ্রেশ এবং 100% ফ্রেশ বলতে পারি। ঠিক আজকে যে গাড়িটা রিভিউ করব, ওভারঅল কন্ডিশন 100% ফ্রেশ মতো অবস্থায় আছে। তো কথা না বাড়ি আজকের গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আকাশ ভাষায় কথা বলে। অলরাইট ভিউয়ার্স, যারা একটা ফ্রেশ কন্ডিশনের টয়োটা এক্স করোলা গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আজকে ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। কারণ আজকে যে গাড়িটা রিভিউ করছি টয়োটা এক্স করোলা 2005-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট অবস্থায়। আর সোহান মোটরসের কালেকশান, সোহান মোটরস মানে ধামাকা কালেকশান। আর এই সোহান মোটরসে আসতে হলে আপনাদের আসতে হবে বগুড়া সদর মাটিডালি বিমান মোড় উপজেলার ঠিক অপোজিটে। তো আজকের এই গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আকাশ ভাষায় কথা বলে। তো ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া। ভালো না? তো আজকে গাড়ি কি অবস্থা আছে ভাইয়া? আমাদের যে শোরুমের যে কালেকশন, এটা তো জানেনই কি রকম হয় আর কি। আচ্ছা আচ্ছা, মানে সবসময় বলে থাকে 100% ফ্রেশ অবস্থা থাকে। হ্যাঁ ভাইয়া, 100%। আজকে কি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এমন কোনো কিছু? আমরা যেগুলো গাড়ি উঠাই আর কি আমাদের শোরুমে, আর সুমন আঙ্কেল যেগুলো গাড়ি আনে, এগুলো একটা ভাইয়া, একটা আমি চ্যালেঞ্জ ভাইয়া, পুরো বগুড়া চ্যালেঞ্জ, আমার আঙ্কেল সুমন আঙ্কেল যেগুলো গাড়ি আনবে, একটা যদি অ্যাক্সিডেন্ট হিস্টরি পাওয়া যায় তাহলে তাকে এমনি তাই বলে দিয়েছে, এমনি গাড়ি দিয়ে দেওয়া হবে, যাই বলবে অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে। আর তার মানে গাড়িটা আসলে দেখলে বোঝা যায়, গাড়িটার আউটলুকিং ইন্টেরিয়র এক্সটেরিয়র দেখলে বুঝতে পারবো আমরা কি অবস্থা আছে। আর এটা এক্স লিমিটেড, এটা এক্স লিমিটেড, হ্যাঁ, ভিতরে এসি টাচ। আচ্ছা আচ্ছা, এসি টাচ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা গাড়িটার ফ্রন্টের সাইডটা দেখানো শুরু করব। ফার্স্টে যদি ফ্রন্টের সাইডটা দেখি, আমরা ফ্রন্টে দেখতে পাচ্ছি হেডলাইট, গ্রিল, এগুলো সব কিছু অরিজিনাল। আচ্ছা আচ্ছা, সকল কিছু কিন্তু অরিজিনাল অবস্থায় আছে। ঢাকা মেট্রো গ 21 সিরিয়াল। আচ্ছা আচ্ছা, এবং গাড়িতে সবকিছু অরিজিনাল আছে। হ্যাঁ ভাইয়া, সব অরিজিনাল। গাড়িতে বাম্পারও লাগানো আছে কিন্তু দেখতে পাচ্ছি, এবং সামনে যে গ্লাস এগুলো তো অরিজিনাল। হ্যাঁ ভাইয়া, অরিজিনাল। আচ্ছা, এবং কালার থেকে শুরু করে সকল কিছু করতে পারফেক্ট অবস্থায় আছে। এবং গাড়ি যদি টায়ারের কথা বলি, টায়ার রিম, গাড়িটির টায়ারটি দেখতে পাচ্ছি, টায়ারটা কিন্তু একদম নতুনের মতো অবস্থা না, একদম কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন টায়ারটি। এবং গাড়ির সাইডটা লক্ষ্য করি একটু, আমরা দেখতে পাচ্ছেন লেফট সাইড বডিতে কিন্তু কোথাও কোনো প্রকার ক্র্যাশ নাই, একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখন যদি গাড়িটা আমরা ব্যাক সাইডটা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা কতটা ফ্রেশ অবস্থা আছে এবং আউটলুকিং অসম্ভব সুন্দর অবস্থা কিন্তু আছে। টয়োটা এক্স লিমিটেড মডেলের গাড়ি, ঢাকা মেট্রো 21 সিরিয়াল। আর ব্যাক সাইডের শেপটা দেখতে পাচ্ছি একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। তার মানে বলতে পারি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আচ্ছা, কোনো প্রকার কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং ব্যাক সাইডে কিন্তু বাম্পার কমপ্লিট করা। ওভারঅল গাড়িতে কিন্তু একটা টাকার কাজ করতে হবে না। না ভাইয়া, খালি যে কিনবে নিয়ে যা চালাবে। ওকে, তো এখন গাড়িটা গুডস স্পেসটা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে হিউজ পরিমাণ স্পেস। কারণ গাড়িতে কিন্তু কোনো প্রকার সিএনজি এলপিজিতে কনভার্সন করা হয় নাই, মানে এখন তেলেই চলে। তার মানে বলতে পারি গাড়িতে কিন্তু এসি পারফরমেন্স ভালো হবে, প্লাস ইঞ্জিন পারফরমেন্সটা অনেক ভালো হবে, কারণ তেলে চালিত, তেলে চলে এখনও। এবং গাড়িটির যদি ব্যাকডালারটা লক্ষ্য করি একটু, আমরা দেখেন ব্যাকডালার কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং যদি নিচের দিকে লক্ষ্য করি একটু, আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন, মানে নিচে যে তলানিগুলা
একদম পারফেক্ট অবস্থা আছে। এবং রাইট সাইডে যদি ব্যাক সাইডে টায়ারটা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, টায়ার রিম একদম নতুনের মতো দেখতে। এবং যদি সাসপেনশনের কথা বলে, সাসপেনশন কি অবস্থা ভাইয়া? এই গাড়ি কোনো কাজ করতে হবে না, সাসপেনশন 100-এর 100 ভাইয়া। তো এখন গাড়িটা যদি রাইট সাইডটা লক্ষ্য করেন, রাইট সাইড দেখতে পাচ্ছেন কেমন ফ্রেশ অবস্থায় আছে, একদম কিন্তু পারফেক্ট অবস্থায়। মানে পুরো গাড়িতে যদি কোনো কাজের কথা বলেন, কোনো খুঁত দেখাতে পারেন, অবশ্যই সেই কাজগুলো কিন্তু আপনাদেরকে ফ্রি করে দেওয়া হবে। এবং গাড়িতে কিন্তু কোনো প্রকার, আশা করি কোনো প্রকার কাজ করতে হবে না, একদম 100% কাজ কমপ্লিট করা রয়েছে গাড়িতে। তো এখন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখবো, ইঞ্জিনটা কী অবস্থা আছে। অলরাইট ভিউয়ার্স, গাড়িটার এখন ইঞ্জিনটা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি VVTi 1500 সিসির ইঞ্জিন, এখনও অরিজিনালটাতে আছে। হ্যাঁ ভাইয়া, অরিজিনালটাই আছে। এবং গাড়ির সাইডগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছি, সাইডে কিন্তু কোনো প্রকার কিন্তু অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই। এবং সামনে একটু ভালো করে যদি লক্ষ্য করি, একটু আমরা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট অবস্থা আছে। এবং ইঞ্জিনে কি কোনো প্রকার কাজ করতে হবে এমন কিছু? না 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 আচ্ছা, ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না। বোনারটা লক্ষ্য করছেন, বোনারটা দেখতে পাচ্ছি একদম পারফেক্ট অবস্থায়। এবং যাবতীয় অরিজিনাল স্টিকার কিন্তু এখনও আছে। আচ্ছা, ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। তো এখন যদি আমরা ইন্টেরিয়রটা লক্ষ্য করি, ফার্স্টে আমার ডোরটা লক্ষ্য করব। ডোরটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, এবং এগুলো আছে সুজের সাথে কিন্তু উডেন শেপ লাগানো। হ্যাঁ, উডেন শেপ একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। এবং গাড়িটা যদি আমরা ইন্টেরিয়রটা লক্ষ্য করি ভালো করে, ভেতরে ফার্স্টে যদি আমরা ড্যাশবোর্ডটা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কিন্তু একদম পারফেক্ট অবস্থা, একদম ফ্রেশ কন্ডিশন আছে। এবং এখানে কিন্তু একটা অ্যান্ড্রয়েড দামি DVD প্লেয়ার লাগানো। হ্যাঁ ভাইয়া। আর পুরো ভিতরে কিন্তু এক্স লিমিটেড গাড়ি দেখতে পাচ্ছি, এসি কিন্তু টাচ, এবং ভেতরে দেখে নেন কতটা ফ্রেশ বেজ ইন্টেরিয়র। এবং গিয়ার বক্স এগুলো কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছে। এবং পাওয়ার স্টিয়ারিং এগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থায় রয়েছে। মানে এক কথা, একটা যারা ফ্রেশ কন্ডিশনের পারফেক্ট গাড়ি খুঁজতেছিলেন, এই গাড়িটা আসলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমরা ব্যাক সাইডের ডোরটা যে লক্ষ্য করি, দেখতে পাচ্ছি ব্যাক সাইডের ডোরটা কিন্তু একদম পারফেক্ট অবস্থা আছে। কিন্তু মানে ওভারঅল বলতে পারি একদম নতুন গাড়ি কেনার পরে যেমনটা থাকে, বাট এই গাড়িটা দেখলে এমনটা মনে হবে, বাট এতটা ফ্রেশ অবস্থা থাকে ইউজারের উপর ডিপেন্ড করে, মানে এমন ফ্রেশ কন্ডিশন থাকার। ঠিক এই গাড়িটা আমার যদি ব্যাক সাইডের ডোরটা লক্ষ্য করছি, একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছি। এখন ভেতরে যে লক্ষ্য করি একটু, দেখতে পাচ্ছি ভেতরে যে সিটগুলা, 3টা সিট আছে ভেতরে ব্যাক সাইডে, টোটালি 5 সিট ক্যাপাসিটি। এবং যাবতীয় যে ডেকোরেশনের কাজগুলো বলতে পারি, মানে সিট কাভার থেকে শুরু করে আনুষঙ্গিক যতগুলো কাজ, সবগুলো কাজ কিন্তু এই গাড়িতে কমপ্লিট করা আছে। এবং নিচে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ অবস্থা, এগুলা দেখে নেন, এগুলো কিন্তু একদম 100% ফ্রেশ বলতে পারি। আর গাড়ি যদি সাইডগুলো লক্ষ্য করি একটু, দেখতে পাচ্ছি সাইডে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্টের কিন্তু কোনো হিস্ট্রি নেই। দেখা বললো যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারলে গাড়িতে কিন্তু সম্পূর্ণ কিন্তু তাকে বিনামূল্যে দেওয়া হবে। তো সেদিক থেকে বলতে পারি গাড়ি কিন্তু পারফেক্ট অবস্থা আছে। তো ভিউয়ার্স, গাড়িটার সম্পর্কে সব কিছু জানার চেষ্টা করলাম, একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আজকের এই এক্স করোলা লিমিটেড এডিশনের গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন, একদম পারফেক্ট অবস্থা আছে। তো গাড়িটি কত হলে পারচেজ করতে পারবো বিস্তারিত জানবো আকাশের কথা বলে। তো ভাইয়া, গাড়িটি কেমন প্রাইস রাখা যাবে? ভাইয়া, এটা সুমন আঙ্কেল বলে দিয়েছে ঈদের আগে আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের আস্কিং প্রাইস 12,80,000 টাকা, আর অবশ্যই ডিসকাউন্ট পাবে আসলে। আচ্ছা, এটা চাওয়ার দাম 12,80,000 টাকা। আচ্ছা আচ্ছা, যদি আমাদের রেফারেন্সে কেউ দূর দূরান্ত থেকে আসে, গাড়িটা কিনতে আসে, অবশ্যই একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট ভাই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ অবশ্যই ভাই, ইনশাল্লাহ। ওকে ভিউয়ার্স, তো আবারও বলছি, যাদের একটা ভালো কন্ডিশনের এক্স করোলা গাড়ি প্রয়োজন, তারা সরাসরি সোহান মোটরস ভিজিট করে দেখতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্তই, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।